তারা অনেক অন্য ধরনের লোক যারা নবীজিকে চেনেন না, জানেন না। নবীজি কেমন ছিলেন? নবীজি কতটা রহমাতুল্লিল আলামিন ছিলেন অনেকে জানে না। না জেনে নবীজির নামে অনেক খারাপ মন্তব্য করে থাকেন নাউজুবিল্লাহ, যেটা আমাদের শুনলে আমাদের কষ্ট হয়। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে জানানো নবীজি কেমন ছিলেন। একটা ছোট্ট ঘটনা আপনাদের বলবো। তাইফের ময়দানে নবীজিকে যখন আহত করেছিলেন, যখন তার পা মুবারক দিয়ে এত খুন বেরিয়েছিল যে তার জুতাটা তার চামড়ার সাথে লেগে গেছিল এতটা রক্তে, তিনি ক্ষতবিধ্বস্ত হয়ে বসে পড়লেন। বসে পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, এ আল্লাহ, তুমি আমাকে কাদের কাছে ছেড়ে দিয়ে গেলে? এই ফরিয়াদটা শুনে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেল। ফরেন জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন। জিবরাইল আলাইহিস সালাম চলে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি হুকুম করুন। এই দুটো পাহাড় নিয়ে এমনভাবে এরকমভাবে হাতের তলায় লেগে ইয়ে করবো, দুটো পাহাড় চূর্ণ চূর্ণ হয়ে যাবে, তায়েফের কোনো নাম নিশান থাকবে না। আল্লাহ রাজি, আল্লাহর মনসা রাজি, ফারিস্তা রেডি, কিন্তু নবীজি কিন্তু করলেন না। নবীজির কাছে চান্স ছিল বদলা নেওয়ার, কিন্তু তিনি নিলেন না। তিনি কি বললেন জানেন? তিনি বললেন, না, আজকে এরা আমাকে আহত করেছেন ঠিকই, কিন্তু ভবিষ্যতে হয়তো এদের কোনো ছেলে বা মেয়ে কালমা পড়বে, আমি তো এটা করতে পারবো না। নবীজি এতটা রহমতুল্লিল আলামিন ছিলেন, তিনি করেননি। আর আজকে সেই তায়েফের জায়গাটায় ৫ ওয়াক্ত নামাজ হচ্ছে ম্যান্ডেটারি। আপনি সেই যত বড়ই নেতা মন্ত্রী হন, নামাজের টাইমে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায় সেই তাইফেই।